28 February 2026, সময় এখন রাত 10টা। ঢুকছি আমরা এখন JW ম্যারিয়ট মার্কিউইস হোটেল দুবাইতে। হ্যাঁ, সেদিনটা ছিল আর কি আমরা লন্ডনে ফিরছিলাম, তো যেহেতু ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য সমস্ত ফ্লাইটস ক্যান্সেল হয়ে গেছিলো, তো এমিরেটস থেকেই তখন দিনের শেষে এক এক করে মানে এয়ারপোর্ট খালি করতে করতে সবাইকে বিভিন্ন হোটেল দিচ্ছিল, তো আমরাও পেয়েছিলাম এই JW ম্যারিয়ট হোটেল। তো যেহেতু রাত 11টায় ডিনার টাইম ক্লোজ হবে, তো সঙ্গে চলে এসেছি আগেই, জাস্ট চেক ইন করেই চলে এসেছি খাবারের এখানে, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম, অর্থাৎ ইন্ডিয়া থেকে বেরিয়েছিলাম ভোর 4টে, আর এখন দুবাইতে বাজে রাত 10টা, মানে দুবাইয়ে টাইম যা, ইন্ডিয়ার টাইম সবসময় 1.5 ঘন্টা এগিয়ে। তো যখন আমরা খেতে এসেছি এখানে তখন 11:45, তার মানে ইন্ডিয়ায় অলমোস্ট 12টা 15-20 এরকম হয়ে গেছে। যাই হোক, খিদে পেয়েছে। মাঝখানে যদিও এয়ারপোর্টে খেয়েছিলাম, যখন সমস্ত ফ্লাইট আর কি ডিস্টার্ব হয়েছিল, তো এমিরেটস থেকেই ওখানেও খাবার দিয়েছিল। যাই হোক, অনেকক্ষণের ঘোরাঘুরি, বিভিন্ন রকম প্রসিডিওর, ভিসা প্রসেস, লাগেজ কালেকশন সব মিলিয়ে ভীষণ খিদে পেয়েছে। এটা হলো JW ম্যারিয়টের কিচেন 6, একটা রেস্টুরেন্ট, বাফেট আর কি হয়। তো এখানে অলমোস্ট 6 আর কি, মানে 6টা মানে লাইভ কুকিং স্টেশন ছিল। তার মধ্যে ছিল বিভিন্ন রকমের বিভিন্ন দেশের খাবার, যেমন এশিয়ান ফুডস, মিডল ইস্টের গ্রিলস, ইউরোপিয়ান ব্রেডস, ইউরোপিয়ান বিভিন্ন ধরনের খাবার, সঙ্গে তো ইন্ডিয়ান ডিশেস তো ছিলই। তো যা হোক, খাবার দেখে আর এত কিছু আইটেম দেখে এই খিদের মুখে যে খুশি হয়েছিল, ফ্লাইট বন্ধ হয়েছিল, যুদ্ধ হচ্ছিল, এক মুহূর্তেও মাথায় আসেনি। তখন যেন মনে হচ্ছিল হয়তো আজ রাতের জন্যই যুদ্ধটা, পরে হয়তো পরের দিন ঠিক হয়ে যাবে, এখন তো খেয়ে নেই চুটিয়ে এই সুযোগ। তো নানান রকম খাবার দেখে খাবার দাবার নিয়ে নিলাম, কারণ অনেকটা ভীষণ বড় এরিয়া। তো উজানকে আর আমাদের সঙ্গে যে মাসিমা ছিল ওনাদেরকে একটা টেবিলে বসিয়ে আমি আর উজ্জ্বল দুজনে মিলে বিভিন্ন রকম আর কি খাবার নিয়েছিলাম, কারণ খেতে খেতে বারবার ওঠা, কারণ কুকিং স্টেশনগুলো, কুকিং সেকশনগুলো বিভিন্ন দিকে, আর আমরা পেয়েছিলাম একটা একদম সাইডের দিকে টেবিল, তো যার জন্য সব রকম খাবার রেডি করে নিয়ে নিচ্ছিলাম। এই দেখুন, নিচ্ছি এখন আমরা ডেজার্ট, বিভিন্ন ধরনের ডেজার্ট। আর যেহেতু সেই সময় রামাদান আর কি, রোজার মাস চলছিল, তো ভ্যারাইটিস আরও বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন রকমের ছিল, যদিও সব সময় এরকমই থাকে। তো এই হলো আমাদের ডিনারের। আজকে আমি নিয়েছিলাম ভাত, ল্যাম্ব, ওটা একটা ফিশের আইটেম, উজানও খাচ্ছিল, ওটা একটা মানে ওই ল্যাম্ব আর রাইস দিয়ে বানানো, কি একটা নাম ছিল, বিভিন্ন ধরনের নামগুলো ভুলে গেছি। আর সেই সঙ্গে সুশি, তারপরে মোমো টাইপের আর কি স্টিম যে এগুলো হয়, ওগুলোও নিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি দেখতেই পাচ্ছেন মাছ মাংস ফেলে ওগুলোই ট্রাই করছিলাম। এগুলো সব সুশির কাউন্টার। সুশি একটা জাপানিজ ফুড আইটেম। তো যাই হোক, আমরা মোটামুটি মেন কোর্স ফিনিশ করে, যেহেতু 11টা বেজে গেছিলো আর কি, মানে লাঞ্চ, এই ডিনার কমপ্লিট করবে ওরা, তো তাড়াতাড়ি করেই খেয়ে ডেজার্ট নিচ্ছিলাম। আইসক্রিম নিলাম উজানের জন্য, আর এইগুলো ছিল বিভিন্ন ধরনের ইয়োগার্ট, পুডিং, নানান ধরনের, মানে কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট এক প্রকার কি বলবো, মানে পাগল হয়ে গিয়েছিলাম। ডেজার্টগুলো দেখতেও যেমন লোভনীয়, খেতেও ছিল দুর্দান্ত, অসাধারণ সুন্দর। এগুলো সমস্ত টার্কিশ ডিলাইটস, মানে টার্কি, বিভিন্ন টার্কির মিষ্টি, আমাদের যেরকম বিভিন্ন বাঙালিদের মিষ্টি হয়, ওগুলো টার্কির আর কি বিভিন্ন মিষ্টি, ওগুলো খুব মিষ্টি হয়, তাও আমরা ট্রাই করলাম একটা আধা। তাহলে এই হলো আমাদের ডেজার্ট পর্ব। উজানের জন্য আইসক্রিম, সবাই টেস্ট করেছিলাম। আর এইগুলো মানে সব কিছু আইটেমই তিনটে তিনটে করে নেওয়া হয়েছিল, সবাই মিলে টেস্ট করব বলে। উজান তো পুরো এক্সাইটেড, কোনটা ছেড়ে কোনটা খাবে চোখ দেখেই বুঝতে পারছেন। তো এক প্রকার খাওয়া দাওয়া আমাদের শেষের পর্বে। যাই হোক, আজকে রাতের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ, 28 ফেব্রুয়ারি। এবারে আমরা সোজা চলে যাব আবার রিসেপশনের দিকেই নিচে, কারণ রয়েছে আমাদের বড় লাগেজগুলো, যেগুলো নিতে হবে, নিয়ে তারপরে আমরা রুমে ঢুকবো। ওই যে লেখা কিচেন 6। এটা হোটেলের প্রথম দিন, রাত তখন বেজে গেছে অলমোস্ট 11টা 15, আর এতক্ষণের লং জার্নি,
মানে লং জার্নিটাও ছিল অল্প দুবাই পর্যন্ত কলকাতা থেকে, কিন্তু এই যে সারা দিনে নানান রকম প্রসেস আর এয়ারপোর্টের যা কন্ডিশন হয়েছিল, যদিও এমিরেটস দুর্দান্তভাবে, মানে দুবাই এয়ারপোর্ট মানে অসাধারণভাবে ম্যানেজমেন্ট দিয়েছিল ওরা, মানে সমস্ত কিছু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, প্রসেস লম্বা ছিল হয়তো, মানে ভিসা করানো, লাগেজ নেওয়ার লাগেজ বেল্ট থেকে, কিন্তু কোনো রকম কোনো মানে ওই যে অনেকেই ভিডিওতে দেখাচ্ছিল এটা ওটা যে নানান কিছু হচ্ছে, সেরকম কিছুই আমরা তখনও পর্যন্ত ফিল করিনি। তো আমাদের লাগেজগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি উপরে লিফটে করে, আর লিফটে উঠছি। টাওয়ারগুলো বোধহয় 70th ফ্লোর করেছিল, দুটো টাওয়ার, JW ম্যারিয়ট দুবাইয়ের আর কি, টাওয়ার এ টাওয়ার বি। আমরা ছিলাম টাওয়ার বির 41 ফ্লোরে আর কি। তো এসে গেছি আমরা 41 ফ্লোরে। এবারে গিয়ে রুমে গিয়ে, সেটাও নিশ্চয়ই হবে আরও এক বিস্ময়। তো এটাও ছিল ফ্লোরের লবি এরিয়া, এখান থেকে আমরা আমাদের ঘরের দিকে যাব। এই হলো আমাদের রুমটা ছিল জাইগ্যান্টিক, যেরকম হয় অ্যাকচুয়ালি আর কি একটা 5 স্টার হোটেল যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই, পরিষ্কার পরিচ্ছন্ন, এলিগেন্ট, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে এর আগেও আমরা হোটেলে থেকেছি, তবে এত বড় হোটেলে কোনো দিনই থাকিনি। 3 স্টার পর্যন্ত থাকা আছে, সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন রুম, পরিষ্কার জিনিসপত্র, সব কিছুই সুন্দর। Shower section, you can take fresh shower, raise. Then this is the toilet. তো বাথরুমটাই এত বড়। Tea coffee section, water section, and then 2 beds. 1 bed আমরা এক্সট্রা অর্ডার করেছি, যেহেতু মাসিমা আছে আমাদের সঙ্গে, আমরা হ্যাঁ এবার দেখাই আমাদের ঘরের সব থেকে সুন্দর অ্যাট্রাকশন ফ্রম 41 ফ্লোর থেকে, পুরো শহর না, শহরের এক পাশটা। আর এই যে টাওয়ারটা, এটা হচ্ছে টাওয়ার এ, ঠিক সেম টাওয়ারই একটা এপাশে টাওয়ার বি, যেটাতে আমরা ছিলাম, যেখান থেকে এই ভিউটা দেখাচ্ছি। গোটা শহরটা এখন, যেহেতু সেদিনকেই সদ্য স্টার্ট হয়েছে, সেই অনুযায়ী রাস্তাঘাট একটু ফাঁকাই, কারণ আমাদেরকে হোটেলের ওরাই বলছিল যে এখন রাস্তায় যা গাড়ি দেখছেন এটা 10%ও না, মানে সবাই একটু ঘরে ছিল আর কি সেদিনের সিচুয়েশান অনুযায়ী। তো যাই হোক, রাতে আজকে এই পর্যন্তই, কারণ অনেকটা লং ডে আজকে গেল। তো এখন আপাতত ফ্রেশ হয়ে আবার পরের দিন সকালে দেখব কি হয়। পরের দিন সকালে অ্যাজ ইউজুয়াল ওরা বলল যে সানডে ছিল, তো আজকে হোটেল থেকে বেরোনো বারণ আছে সরকারের থেকে, তো আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। এসে যেহেতু হোটেলের নর্মাল গেস্টরাও ছিলেন, প্লাস এত ফ্লাইটসের সমস্ত গেস্টরাও এসে, তো বেশ লাইনই ছিল। তারপরে আমরা যখন টেবিল পেলাম, এসে দেখে তো কি খাই আবারও একে রাত্রিবেলায় খেয়ে দিয়ে শুয়েছি, এখন আবার পুরো অন্য আইটেম ব্রেকফাস্টের মতন করে। তো আমরা প্রথমে নিয়ে নিলাম কিছু মোমোস, বাও, এই যে গোল গোল এগুলোকে বলে বাও, আর এখানে ছিল বিভিন্ন ধরনের ইয়োগার্ট, ফ্লেভার্ড ইয়োগার্ট, আর সঙ্গে শিয়া পুডিং দিয়ে, মানে শিয়া সিডস দিয়ে বানানো বিভিন্ন রকমের এই জিনিসগুলো ইয়োগার্টের মতনই অনেকটা। তো বেশ কিছু শিশি তুলেই নিলাম নিয়ে, আর এগুলো ছিল ব্রিটিশ ব্রেকফাস্ট টাইপের, মানে স্যামন ব্রেড উইথ ফেটা চিজ, আর এখানে ছিল বিভিন্ন ধরনের স্যালাড কাউন্টার, আর সঙ্গে সঙ্গে সোজা চলে এসেছি ডেজার্টের সেকশানে। এখানে এসে যেমন অ্যাজ ইউজুয়াল কেকস, মাফিনস, ক্রোসা ছিল, বিভিন্ন রকমের জিনিস। আর উজানের ছিল ফেভারিট একটা যেটা আইটেম, এটা মোটামুটি সবারই হয়, প্যানকেক, তার সঙ্গেই একটু হানি আর চকলেট শেড নিয়ে নিলাম উজানের জন্য। এবারেও সেম তাই, উজ্জ্বল আর আমি নিচ্ছিলাম, আর ওরা দুজনকে বসিয়ে রেখে এসেছিলাম। তো উজান তো প্যানকেক টেস্ট করতে শুরুই করে দিয়েছে, চলে এসছে সঙ্গে সঙ্গে আমাদের ধোসা সেকশানের ধোসা, মশালা ধোসা আর মেদু বড়া ব্রেকফাস্টের জন্য। আরও নানান রকম আইটেম ছিল, দই বড়া, গুজরাটি কিছু, যেমন এই কী বলে, আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক দিন আগে আর কি ভিডিওটা করেছিলাম। তো যা হোক, অনেক কিছুই ছিল, ব্রিটিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ধরনের চাইনিজ, সব রকম
স্বাভাবিক, সেটা তো হবেই, কারণ প্রচুর গেস্ট বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তো সব রকম খাবারের ব্যবস্থাই মোটামুটি ছিল। এক কথায় অসাধারণ। অনেক অনেক খাওয়ার ভিডিও রয়েছে, কারণ আমরা ছিলাম অলমোস্ট 7 দিন। তো 7 দিনের 3বারের খাবার, ন্যাচারালি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। যদিও 2 দিন বাদে থেকে আমরা লাঞ্চটাকে স্কিপ করতাম, লেট ব্রেকফাস্ট হতো আর আর্লি ডিনার করতাম, কারণ শুধুই হোটেলে বসে বসে খাওয়া। তো আমরা খেয়ে দিয়ে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি রিসেপশনে, কনসার্টের কাউন্টারে, যে জানতে যে কী বাইরের সিচুয়েশান কীরকম, কী বেরোনো যাবে কি না, আশপাশে কী দেখার জিনিস আছে। তো আমরা যেখানটায় ছিলাম বিজনেস বে, এর পাশেই ছিল বুর্জ খালিফা। তো ওনারা বললো যে আজকের দিনটা অ্যাভয়েড করুন, কালকে যদি ফ্লাইট না চলে তখন আপনারা কালকে তো বেরোতেই পারবেন। তো আবার হোটেলের রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে চলে এসেছি লাঞ্চে এসে দই বড়া, বিরিয়ানি, ধোকলা, মানে অট কম্বিনেশন, বাট ওই যে অনেক বড় এরিয়া, বারবার উঠে উঠে যেতে হবে বলে আমরা একেবারে নিয়েই চলে এসেছি। বিভিন্ন প্লেটে নিয়েছি, সবাই মিলে অল্প অল্প করে টেস্ট করে নেবো, কারণ অনেক ধরনের খাবার, আগেও বলেছি, তো সব খাবার একজনে তো সবটা খেতে পারবো না, ওই জন্য অল্প অল্প করে সব কিছুই ট্রাই করেছিলাম। এটা একটা পাতা দিয়ে বানানো, কি পাতাটা আমি তোমার পুরোটাই লিভসটাকে আর কি স্টিম করে রোল করে করে বানানো। আর এগুলো ছিল মেখি রোলস, সুশিস, আর এই মতিচুর লাড্ডু। ওফ, আর এই ডেজার্টগুলো কি ফেভারিট যে ছিল, তখন যেন মনে হচ্ছিল পেট হাঁসফাঁস করছিল, খেতে পাচ্ছিলাম না। তখন অবশ্য মনে হয়েছিল, এখন পাচ্ছি না, পরে গিয়ে মনে হবে। এই ভিডিওটা করে রাখার সেই জন্যই, অ্যাটলিস্ট দেখেও কিছুটা স্বাদ তো মিটবে। ইয়ামি ডেজার্ট। সুজান যদিও ব্যস্ত তার এই সমস্ত আনুষঙ্গিক জিনিস নিয়ে। আও কি খুশি, কারণ এটা খুব ফেভারিট একটা ডেজার্ট ছিল, বিভিন্ন ধরনের ক্রিম, সেমাই, বিভিন্ন রকমের জিনিস দিয়ে করা জেলিস। এগুলো তো এক ধরনের স্যালাড, ম্যাকি রোল, সুসি, ড্রাই ক্র্যানবেরিজ, কি না কি ছিল, বাপরে বাপ, মানে কি বলবো। এটা হচ্ছে রাবড়ি উইথ পিস্তাচিও, অ্যামন্ড। উজ্জ্বল তো একেবারে জামাই ষষ্ঠীর মতন করে নিয়ে বসে পড়েছে, কতটা খেতে পারবে না, যদিও খেয়েছিল, সবাই মিলেই খেয়েছিলাম, একা কেউই খায়নি পুরোটা। তো মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট, চলে যাব সোজা আবার রুমের দিকে। তবে যাওয়ার আগে আবারও একটু আইসক্রিম খাওয়ার শখ হলো। এখানেও পেস্তাচিওর ডাস্ট, নানান ধরনের স্প্রিঙ্কলস। ও, শেষেও মানে ছেড়ে যেতে মন চাইছে না। লোকে সুন্দর দৃশ্য দেখে সেখানে বসে থাকে, আমরা খাবার দেখে মানে যেই যাবে সেই রকম পাগল হয়ে যাবে এক প্রকার। যা হোক, এখানেই লাঞ্চটা শেষ হলো ফাইনালি। এবারে সোজা চলে যাব আমরা রুমের দিকে, আবারও দেখাবো সেই খাবারেরই ভিডিও, কারণ গোটা 1.5 দিন মতো আমরা হোটেলের মধ্যেই ছিলাম। ওই হোটেলের নিচের সামনেটা একটু ঘোরাঘুরি করা যাচ্ছিল, আর তা নাহলে খুব একটা বেরোনো হয়নি। তবে হ্যাঁ, 2.5 নম্বর দিন থেকে আমরা বেরিয়েছিলাম, পাশেই বুর্জ খালিফা, আরও বিভিন্ন, মানে পুরো মেন সেন্টারটা দুবাইয়ের আর কি, যেখানে পুরো আছে, ওখানেই ছিল হোটেলটা আমাদের। কোথায় আছিস বল? JW ম্যারিয়ট দুবাইতে। কেন আছো বলো? বিকজ ওয়ার হচ্ছে, তো জন্য এমিরেটস ফ্লাইট সব ক্যান্সেল হয়ে গেছে। Any flight, all the flights. Because sky it's a blocked. Yes, airspace blocked. Only for fighter planes. Yes, only for fighter planes is open, but for commercial planes it's blocked. সেই জন্য আমরা এখন এমিরেটস থেকে হোটেল পেয়েছি আমরা দুবাই। JW Marriott. আর আমরা আছি এখন কত তলায়? 41 ফ্লোরে। Actual total building is 70 floor. Yes. ঢাকা লিখবে। যে বাইরের পুরো ভিউ, এদিকে আছে বুর্জ খালিফা, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে না, বাট সাইডেই আছে। আর এটা জেডব্লিউ ম্যারিয়টেরই টাওয়ার এ, আর এটা আমাদের টাওয়ার বি। দেখানো যাবে, আরো ভালো লাগবে। নাইটে ভিডিও করবে আরো বেটার। Night আমরা নাইটে এখানে ভিডিও লাইট করলে মুশকিল আছে, আলোটা না জ্বালিয়ে রাখলে রিফ্লেকশন হবে। তো আবার রাতের ডিনারের বেলা,
রাতের ডিনারেও বিভিন্ন ধরনের খাবার ছিল। এবারে সত্যিই টায়ার্ড হয়ে গেছি এত খাবার খেয়ে খেয়ে, কিন্তু উপায় তো নেই, খেতে তো একটু আধটু হবেই। তো নান, তারপরে চিকেনের বিভিন্ন আইটেম, মাটন, চিকেন বাটার চিকেন, বিরিয়ানি, কি ছিল। যা হোক অল্প আধটু কিছু ডিনার করলাম, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ করে রাতে আর হাঁটা চলা হচ্ছে না, শুধু হোটেলের রুমে বসেই খেতে আর বেশি কিছু ইচ্ছা আর কি করছিল না। হালকা পাতলাই কিছু খাওয়া হলো, আর কিছু ডেজার্ট লোভটা সামলানোই যাচ্ছিল না, কারণ মাছ মাংস বিরিয়ানি এগুলো তো খাবোই, কিন্তু এই যে এত ধরনের ডেজার্ট এগুলো মানে বাইরে ভীষণ কস্টলি হয়ে যায় কিনতে গেলে। তো যা হোক, সামনে এত সুন্দর ডেজার্ট পেয়ে ডেজার্ট না খেয়ে তো আর যাওয়া যায় না। যা হোক, আজকের মতো ডিনার এখানেই কমপ্লিট। আশা করি ভালো লাগলো না, কারণ খাবার দেখতে কারোর ভালো লাগে না, খাবার সবার খেতেই ভালো লাগে। পরে আছে আরও গল্প দুবাইয়ে আমাদের, আরও কি খেলাম, কতদিন থাকলাম, কবে ফিরলাম, সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে, সব কিছুই জানাবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। রয়ে গেল আমাদের মেমোরিতে অ্যাজ আ লাইক নাইস গুড মেমোরি। যদিও বেশ কিছুদিন আটকে থাকায় হোটেলে একটু চিন্তা হচ্ছিল যে কবে ফিরবো, কিভাবে ফিরবো, তবে শেষ বেশ ভালোভাবেই ফিরেছিলাম। সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।